দেশপ্রেমিক মিডিয়ার কর্মকর্তাদেরকে হত্যা করে। এর মাধ্যমেই তাদের ষড়যন্ত্রের নির্নাশা শুরু হয়ে যায়। তারপরে একের পর এক তারা ভোটারবিহীন নির্বাচনের আয়োজন করে। এরপর ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এদেশের মানুষের পছন্দের সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। অথচ তারা যখন ক্ষমতার বাইরে ছিল তারা 173 দিন এই কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করেছিল। এরপরে 2014 সালে ভোটারবিহীন নির্বাচন করল, 2018 সালে রাতের বেলা নির্বাচন করল, 2024 সালেও একই পদ্ধতিতে তারা নির্বাচন করল। এই নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রয়াস চালান। তারা গোটা দেশে গুম এবং খুনের রাজত্ব কায়েম করল। কয়েক শত লোককে গুম করা হলো, আয়নাঘর সৃষ্টি করে সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দদেরকে অমানসিক নির্যাতনের শিকার করা হলো। যে আয়নাঘরের বর্ণনা আপনারা শুনেছেন, কবরের মতো একটি জায়গা যেখানে হাত কামড়ে রাখা হতো, ঠিক মতো খেতে দেওয়া হতো না, অন্ধকার কুড়ুলের মধ্যে 3 কিলোমিটার যেটা বোঝা যেত না, এইরকম একটি জায়গায় তারা লোকদেরকে বন্দী করে রাখতো। শুধু এখানেই শেষ নয়, গোটা দেশে অনেক কয়েক শত লোককে গুম করা হলো, হাজার হাজার লোককে তারা হত্যা করলো। এই মিঠাপুকুরেও আপনারা জানেন প্রকাশ্য দিবালোকে গুলি করে 7 জন ভাইকে শহীদ করে দেওয়া হলো। কি অপরাধ এই ভাইগুলি সবই নিরীহ লোক। তারা ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে, কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে ভালোবেসে সেই দিন তারা মিছিলে এসেছিল। সেই ভাইদেরকে নির্মমভাবে হত্যা করা হলো। মিঠাপুকুরের হাজার হাজার লোককে মামলার আসামি করা হলো, হাজার হাজার লোক জেল খাটলো, পালিয়ে থাকলো। শুধু এখানে শেষ নয়, গোটা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করলো। তাদের সমাজ ছেলেরা, সেই ছাত্রলীগের ছেলেরা বিশ্ববিদ্যালয়গুলিতে সেল করলো। যে ছেলেরা ভদ্র, যে ছেলেরা নামাজ পড়ে, এই ধরনের ছেলেদেরকে দেখলে তাকে শিবির চিহ্নিত করে বেদম মারপিট করা হতো। তাদেরকে মারপিট করে পঙ্গু করে পুলিশের হাতে তুলে দেওয়া হতো। এরকম একটি ঘটনার জ্বলন্ত সাক্ষী হয়েছে আমাদের দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বুয়েটের মেধাবী ছাত্র আপনার ফাহাদ, যাকে সারা ধরে পেটানো হয়েছে। ভোরবেলা তাকে পুলিশে দেওয়ার চিন্তা তারা করেছিল, কিন্তু ইতিমধ্যেই সারা রাতে অমানসিক নির্যাতনের ফলে সে প্রাণ হারায়। এরকম হাজারো উদাহরণ বাংলাদেশে আছে। আপনারা দেখেছেন তাদের হাত থেকে শুধু দাঁড়িয়ে টুপিয়েরা নয়, হিন্দুরা পর্যন্ত রক্ষা পায়নি। ঢাকায় প্রকাশ্য রাজপথে বিশ্বজিতের মতো ছেলেকে, যে হিন্দু ছিল, তাকে শিবির সন্দেহে প্রকাশ্যে চাপা দিয়ে এবং রামদা দিয়ে টুপিয়ে হত্যা করা হয়েছে। সে বারবার চিৎকার করে বলেছিল যে আমি শিবির না, আমি কাপড় খুলে দেখাবো আমি হিন্দু। তারপরে তাকে রক্ষা করা হয় না। এরকম অবস্থা তৈরি করা হয়েছিল।